বাজার থেকে আজকে কাতলা মাছ এনেছেন? তাহলে এইভাবে বানিয়ে ফেলুন অন্য রকম স্বাদের কাতলা মাছের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য কড়াইতে আগে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। এক এক করে সবকটা মাছ এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো এরকম ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা যখন এরকম ভাজা হবে কড়াই থেকে তুলে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর এখন দিয়ে দিচ্ছি ধনে ও জিরে বাটা, দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা বাটা। বাটিটা ধুয়ে কিছুটা জলও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা এখান থেকে ভালো করে কষাতে কষাতে যখন এরকম বেশ শুকনো হয়ে যাবে তখন এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে জল গরম করে রেখেছি সেই গরম জলটা ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে আসলে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটুখানি হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। এবার একদম সামান্য চিনি দিয়ে দিলাম। ব্যাস এরকম একটু মাখো মাখো করে নামালেই আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামালেই রেডি একটু অন্যরকম স্বাদের ধনেপাতা দিয়ে কাতলা মাছের রেসিপি। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে।